বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। ক্লাস 9-এ লগারিদম এই বিষয়টি ছেলেমেয়েদের কাছে অত্যন্ত কঠিন বলে বিবেচিত হয়। আজকে আমরা এই লগারিদমের একদম A to Z জানার চেষ্টা করব। অন্তত আমি আপনাদেরকে এই জিনিসটা আশ্বাস দিতে পারি যে আপনি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে লগারিদম নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা আলোচনায় যাই যে আজকে আমাদের কি কি আলোচনা থাকছে লগারিদম নিয়ে। প্রথমত আমরা লগারিদমে যে সমস্ত জিনিসগুলো জানা ফরজ অর্থাৎ প্রাথমিক আলোচনা সেই জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে। দেন আলোচনা করবো আমরা প্রয়োজনীয় সূত্রসমূহ এবং ওই সূত্রগুলো কেন হয়েছে কিভাবে হয়েছে সেটি নিয়ে। দেন 3 নম্বরে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, দ্য কমন মিস্টেকস ইন লগারিদম। মানে লগারিদমে কিছু সাধারণ ভুল আছে যেগুলো ছাত্রছাত্রীরা প্রায় সময় করে থাকে। দেন আমরা আলোচনা করব অধ্যায়ের সকল অঙ্ক সমাধান, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ককে আমি সমাধান করে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এখন আমরা আলোচনায় তাহলে চলে যাই। তো প্রথমত আমাদেরকে জানা উচিত হবে যে লগারিদমের আবিষ্কারক আসলেই কে ছিলেন। লগারিদমের আবিষ্কারক হচ্ছেন জন নেপিয়ার। এখন আবিষ্কারকের কথা ক্লিয়ার করার পরে এখন লগ জিনিসটাকে আমরা মানে লগারিদমকে আমরা জাস্ট LOG এটা দ্বারাই প্রকাশ করব, মানে এইটা দ্বারা প্রকাশ করা হয়। লগারিদম সম্পূর্ণ না লিখে LOG লগ লেখা হয়ে থাকে। এখন এই লগের ক্ষেত্রে আমরা যে কয়েকটা জিনিস দেখতে পাই সেটি জানার জন্য আমাদেরকে আগে এই জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার হতে হবে। যেমন দেখেন, আমি 25 সমান কি লিখতে পারি? 5-এর উপর স্কোয়ার লিখতে পারি না? 25 সমান হচ্ছে 5-এর উপর স্কোয়ার। আচ্ছা, এখানের মধ্যে 5কে কি বলা হয়, 2কে কি বলা হয়, আর 20কে কি বলা হয়? দেখেন এখানের মধ্যে 5 হচ্ছে যে ভিত্তি, 5 হচ্ছে যে কি এখানে ভিত্তি, অ্যান্ড ভিত্তির উপরে যেটা থাকবে সেটাকে বলা হবে সূচক। যেটা হচ্ছে ভিত্তি সেটার ইংরেজিকে আমরা বলি বেস বা মূল, যেটা আসলে। তো এটা হচ্ছে তাহলে বেস বা ভিত্তি বা মূল, অ্যান্ড এটা হচ্ছে যে সূচক। অ্যান্ড আমি দেখেন তো ভিত্তির উপরে যদি সূচক বসাই তাহলে আমরা এটা হচ্ছে যে উত্তর ধরি, তাহলে 5 5 25, তাহলে 25 হচ্ছে এখানের ক্ষেত্রে উত্তর। ভিত্তি টু দি পাওয়ার সূচক ইকুয়াল হচ্ছে উত্তর। কথাটা ভালো করে মনে রাখেন, ভিত্তি টু দি পাওয়ার সূচক ইকুয়াল হচ্ছে যে উত্তর। তাহলে এখানের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা একটু ভালো করে নোটস করে নিই। দেন তখন আমরা এই যে সম্পূর্ণ জিনিসটাকে অর্থাৎ 25 ইকুয়াল 5-এর উপর স্কোয়ার আছে এটাকে আমরা লগ আকারে প্রকাশ করতে পারি। তো লগ আকারে প্রকাশ করার জন্য আমাদের প্রকাশ সিস্টেমটা একটু ক্লিয়ার করতে হবে। তো প্রথমত আমরা অ্যাট ফার্স্ট লিখব লগ। লগ লেখার কারণে একটু জিয়ের মানে পেটটা একটু বড় করে লিখবেন। তারপর এখানে মোট 3টা জিনিস আছে। 3টা জিনিসের মধ্যে আমাদেরকে যেটা ভিত্তি আছে না, ভিত্তি মানে হচ্ছে ভাত, এটা কথা মনে রাখেন। আমাদের পেটে কি থাকে? আমরা ভাত খাওয়ার সময় আমাদের পেটে তো ভাত থাকে, তাই তো? এখন ক্লিয়ার হন, লগের জিয়ের পেট হচ্ছে যে মধ্যখানের বরাবর। তো ভিত্তি ভাত, ভিত্তি হচ্ছে যে ভাত, ভিত্তি হচ্ছে যে কি ভাত। তো জিয়ের পেট বরাবর পেটে কি থাকবে? তার ভাত থাকবে, অর্থাৎ যে এখানে কি থাকবে? তার 5 থাকবে। অনেক ছাত্রছাত্রীরা মাথা বরাবর দিয়ে থাকে, নো, মাথা বরাবর দেওয়া যাবে না, একদম পেট বরাবর দিতে হবে। তার পেটে কি থাকবে? ভিত্তি থাকবে বা ভাত থাকবে, এটা মনে রাখতে পারেন সহজ ট্রিকের মাধ্যমে। এখন দেখেন, আমাদের যখন একটা অঙ্ক করি, অঙ্ক করার সময় আমাদের মাথা শুধু একটা জিনিস ঘুরে যে অঙ্কটার উত্তর কী হবে। তাহলে মাথা আমাদের শুধু খুঁজে যে অঙ্কের উত্তরটা কী হবে, আমাদের মাথা খুঁজছে অঙ্কের উত্তর কী হবে, উত্তর কী হবে। তো এখন দেখেন তো এখানের ক্ষেত্রে উত্তর যেন কোনটা ছিল? 25। তো মাথায় যেন আমাদের কি ঘুরে? যেন উত্তর। তো একই রকমভাবে জিয়ের মাথায় বসাতে হবে উত্তর। তাহলে এখন মাথাতে যে আমরা উত্তর বসাবো একদম মাথা বরাবর, এই যে জিয়ের মাথা বরাবর এখন বসাবো আমরা 25। অ্যান্ড দেন ইকুয়াল দিয়ে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে সূচক। তাহলে এখানের ক্ষেত্রে সূচক কত ছিল? 2 ছিল, তাহলে আমরা বসিয়ে দিলাম 2। তাহলে এখন এখানের ক্ষেত্রে আমরা মনে রাখি জিয়ের পেটে থাকবে ভাত বা ভিত্তি, তাহলে যে জিয়ের পেটে হচ্ছে ভাত বা ভিত্তি। তারপরে আমরা একটা অঙ্ক করার সময় কি করি? মাথায় শুধু প্রশ্ন ঘুরে যে অঙ্কটার উত্তর কত, অঙ্কটার উত্তর কত। তাহলে আমরা উত্তর যখন হবে তখন সেটাকে আমরা জিয়ের মাথাতে লিখবো। দেন তখন আমরা ইকুয়াল দিয়ে লিখবো 2, অর্থাৎ এই অংশটুকুকে লগ আকারে এভাবে প্রকাশ করা যায়। আশা করি একটা ক্লিয়ার হয়েছে। এবার আরও একটা দেখি, দেন তখন আমরা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাব। যেমন দেখেন এখানের ক্ষেত্রে কী আছে? 49 সমান আমরা কী লিখতে পারি? 7-এর উপর স্কোয়ার লিখতে পারি, তাই না? তাহলে এখানে আমরা জিয়ের পেটে কী বসাবো জানো? ভাত বসাবো, তাই তো? ভাত মানে কি যেন ভিত্তি। তাহলে যে জিয়ের পেট বরাবর আমরা কী বসিয়ে দিলাম?
7 বসিয়ে দিলাম, তার মানে এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সূচক, অ্যান্ড এটা হচ্ছে উত্তর। তাহলে এখন জি এর মাথা বরাবর কী থাকবে জানো? উত্তর। তাহলে উত্তর হচ্ছে 49। তারপরে ইকুয়াল দিয়ে আমরা কী বসাবো? সূচক। সূচক হচ্ছে এখানে 2। ব্যাস, এভাবে আমরা যে কোনো জিনিসকে লগ আকারে প্রকাশ করতে পারি। অ্যান্ড লগের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, এখানের মধ্যে যে কোনো 1 টাকা হাইড করবে, মনে করেন 49কে হাইড করে দিল, হাইড করার পরে আপনাকে বলবে যে মনে করেন যে 49কে হাইড করে এখানে এক্স দিয়ে দিয়েছে, তো এক্সের মানটা বের করো। তো সেটা বের করার জন্য আমাদের বইও কিছু অঙ্ক রয়েছে, ওই অঙ্কর ক্ষেত্রে আমি যখন যাব তখন আপনাদেরকে এই সিস্টেমটা আবারও রিপিট করব। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে রাখেন। অ্যান্ড এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে শূন্য অথবা ঋণাত্মক সংখ্যার লগারিদম নেই। একদম নৈর্ব্যক্তিকের জন্য ভালো করে লিখে নেন এই বিষয়টি, শূন্য অথবা ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম থাকবে না। এবার দেখেন লগ সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানব। নাম্বার 1, লগের ভিত্তি কিন্তু বিভিন্ন হতে পারে। যেমন দেখেন এখানে লগের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে এ, এখানে লগের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে 5, লগের ভিত্তি 10, লগের ভিত্তি 7, যে কোনো ভিত্তি হতে পারে। তাহলে আমরা 1 নম্বর কথা যে লগের বিভিন্ন ভিত্তি অবশ্য থাকতে পারবে। দেন আমরা 2 নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে লগের ভিত্তি যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু মানে যেটা আসলে ধরতে হয় সেটা হচ্ছে যে 10, অর্থাৎ লগের ভিত্তি কোন একটাতে দেখতে পাচ্ছে না, তখন আপনাকে ধরতে হবে এখানে লগের ভিত্তি এখানে কত আছে? 10 আছে। যেমন দেখেন এখানে লগের মাথা বরাবর 500 দেওয়া আছে, মানে এটা হচ্ছে উত্তর, তাই না? বাট জি এর এখানে কিছু দেওয়া নাই, পেট বরাবর। তাহলে পেট বরাবর এখানে কত আছে? মনে 10 আছে। একই রকমভাবে লগ জেড আছে মনে করেন, তাহলে এখানে পেট বরাবর কত ধরতে হবে? 10 ধরতে হবে। আর যখন একটা লগের ভিত্তি দেওয়া থাকবে না, তখন আমরা যখন এটাকে 10 ধরবো লগ, তখন 10 ভিত্তিক লগকে বলা হবে সাধারণ লগ। মনে রাখতে হবে নৈর্ব্যক্তিকের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অ্যান্ড বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনাদের এগুলো অবশ্যই লাগবে। এখন আমরা আলোচনা করব আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে ই ভিত্তিক লগ, মানে ভিত্তি যদি এবার কি হয়? ই হয়, তাহলে ই ভিত্তিক লগকে স্বাভাবিক লগারিদম বলা হয়। আবারও ভালো করে মনে রাখেন, ই ভিত্তিক লগকে স্বাভাবিক লগারিদম বলা হয়ে থাকে। এবার এটিকে লন দ্বারাও প্রকাশ করা হয়। যেমন দেখেন লগ ই আছে, তাহলে যে ই ভিত্তিক লগ, এটা মানে ভিত্তি দেওয়া আছে কত? ই, তাহলে লগ ই দেওয়া আছে এখানে, আর এখানে হচ্ছে 9, তাহলে আমরা এটাকে লিখতে পারবো লন 9। এই যে বললাম এটিকে লন দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট এই যে এই সম্পূর্ণ অংশটুকু সমান কি লিখবো? লন, আর এটা যেটা ছিল সেটা হচ্ছে 9 বসিয়ে দেবো। তারপরে লগ ই 7 আছে, তাহলে এ সম্পূর্ণটুকু সমান কি লিখবো? আমরা লন লিখবো, অ্যান্ড এখানে 7 ছিল, 7 বসে রেখে যাবে। তাহলে ই ভিত্তিক লগকে কী বলা হবে? স্বাভাবিক লগারিদম বলা হবে। এবার আমরা আলোচনা করব প্রয়োজনীয় সূত্রসমূহ এবং এদের কিছু ব্যাখ্যা নিয়ে। এবার দেখেন লগ, এবার এটাকে পড়তে হয় কীভাবে এটা একটু আপনাদেরকে বলি। এখানে এ যেহেতু এখানে বেস বা মূল যেটা, তাই তো, তাহলে আমরা বেস বলে এটাকে আখ্যায়িত করব। তাহলে আমরা বলবো এখানে লগ এ বেস, বা বেস এ বলতে পারেন আপনি। লগ এ বেস, এখানে আছে যে কি? এ, লগ এ বেস এ। আর আপনারা যদি আপনাদের মতো করে পড়তে চান তাহলে আপনি এটা পড়তে পারেন লগ এ টু দি পাওয়ার এ, তবে এটা আসলে এ টু দি পাওয়ার এ না, কিন্তু জাস্ট এটা মানে আপনাদের সুবিধার জন্য বলেছি শুধুমাত্র, আর কিচ্ছু না। এবার মনে রাখতে হবে এখানে এর মান অবশ্যই গ্রেটার দেন 0 হবে, মানে এর মানগুলো এখানে 0 চাইতে অবশ্যই বড় হতে হবে, এবং এর মান নট ইকুয়াল, এর মান 1 হতে পারবে না। এবার এখন কথা আছে আমরা যে লগ এ টু দি পাওয়ার এ, সরি আমি আবারও তাহলে ওই সোজা করেই বলার চেষ্টা করছি। তো আমরা এটাকে পড়বে এভাবে লগ বেস এ, তারপরে এখানে হচ্ছে এ, লগ বেস এ, তারপরে হচ্ছে যে এ ইকুয়াল হচ্ছে 1। কিন্তু এখন কথা হচ্ছে যে কেন এটা সমান 1 হবে, এবার একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এবার দেখেন এখানে যেন কি থাকে? ভিত্তি, তাই তো, তাহলে এটা হচ্ছে ভিত্তি, অ্যান্ড এটা হচ্ছে যে কি জানো? এটা সূচক। তাহলে ভিত্তির উপরে সূচক দিলে কি পাওয়া যায়? উত্তর পাওয়া যায়, মানে কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে, তাই তো। ভিত্তির উপরে যদি আমি সূচক দিই তাহলে আবার দেখেন এই যে 5-এর উপরে হচ্ছে যে কি স্কোয়ার, তাহলে 5-এর উপর স্কোয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে 5 আমরা কত বসাতে পারি? 25 বসাতে পারি। তাহলে ভিত্তি টু দি পাওয়ার সূচক কী হচ্ছে? উত্তর, তাই না? এখন আপনি এখানে মনে করেন 5 নিতে চাচ্ছেন, এখানে 5 নেবেন মনে করেন, তাহলে এখন 5-এর উপর কী দেবেন? 1 দেবেন, তাই না? তাহলে উত্তর যেটা পাবেন সেটা হবে 5 না? তাহলে আপনি এখন এর মানটা ধরছেন যে 5, এর মান কত ধরছেন? 5। তাহলে আপনি এখন ধরে ফেলেন ভিত্তি হচ্ছে যে 5, তাহলে ভিত্তি টু দি পাওয়ার সূচক, তাহলে সূচক এখানে ক্ষেত্রে কী হবে? 1। তাহলে ভিত্তি টু দি পাওয়ার সূচক ইকুয়াল আসবে যে কত? উত্তর। তাহলে উত্তর কত আসবে? 5-এর উপর 1 দিলে বাতে কত আসবে? তাই না? 5ই আসবে। বাট 5কে আপনি কী ধরেছিলেন? এ ধরেছিলেন, মানে যে এই চলে আসতেছে। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করা যাক। এবার মনে করেন যে এর মানে আপনি 6 ধরছেন বা 7 ধরে ফেলেন, এর মান 7, তাহলে যে ভিত্তি টু দি পাওয়ার সূচক, তাহলে ভিত্তি টু দি পাওয়ার সূচক, সূচক কত আছে এখানে? 1।
তাহলে 7-এর উপরে 1, তাহলে ভিত্তি টু দি পাওয়ার সূচক ইকুয়াল হবে উত্তর। তাহলে উত্তর কত আসবে, এটার উপরে যদি 1 করি তাহলে যে কোনো সংখ্যার উপরে তো 1 থাকে, তাহলে 7 আসবে। বাট 7 সমান আমরা কি মানে A7 কার বদলে বসিয়েছিলাম আমরা, এর বদলে বসিয়েছিলাম না? তাহলে আবার কি আমি মানে এর উপরে যদি 1 করছি তাহলে আমি আবারও এ পেয়ে যাচ্ছি, তাই না? তাই একই রকমভাবে কথা বলেছে যে লগ বেস এ সমান হবে কত, 1। অথবা আপনারা এটা সহজ ভাষায় মনে রাখতে পারেন লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1, জাস্ট মনে রাখার জন্য। তাহলে এখন আমরা 2 নম্বর সূত্র নিয়ে আলোচনাতে যাব। 2 নম্বর সূত্রতে আমাদের কি বলছে দেখেন, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। এন্ড একটু আগে যেটা সূত্র নিয়ে আলোচনা করলাম ওই সূত্রের অ্যাপ্লাইটা অনেক বেশি হবে, সে একদম ভালো করে মনে রাখতে হবে। লগ এ বেস 1 আছে বা বেস এ 1, তাহলে এখন লগ বেস এ 1 সমান 0, বাট কেন 0? তাহলে আপনি এখন এর মানটা যে কোনো ধরে ফেলেন, তাহলে আপনি এখন উত্তরগুলো করতে পারবেন। যেমন দেখেন, আপনি এখন এখানের ক্ষেত্রে এর মান মনে করেন যে 5 ধরবেন বা 6 ধরবেন, আপনার যেটা ভালো লাগে। তাহলে এখন এর মান মনে করেন যে 5 ধরলেন, তাহলে এটা হচ্ছে যে ভিত্তি টু দি পাওয়ার জন্য কী হবে, সূচক। তাহলে সূচক কোথায় আছে এখানে জানো, 0। তাহলে 5-এর উপরে এখন যদি 0 বসান, তাহলে 5-এর উপর 0 মানে কি আসবে, অবশ্যই 1 আসবে। তখন যে কোনো সংখ্যার উপরে যদি 0 হয় সেটা হবে যে 1, যে কোনো সংখ্যার উপর 0 হবে সেটা হবে যে কত, 1। তাহলে উত্তর পাওয়া গেল কত, এখানে 1। তাহলে দেখেন জি এর মাথা বরাবর কী দেওয়া আছে, 1 দেওয়া আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলো। তাহলে লগ এ বেস 1 ইকুয়াল হবে কত, 0। এই সূত্রটা তেমন একটা অ্যাপ্লাই হয় না, বাট মনে রাখবেন এই বিষয়গুলো নৈর্ব্যক্তিকের জন্য অনেক সময় প্রয়োজন হয়ে থাকে। 3 নম্বরে কী বলছে দেখেন, লগ বেস এ, তারপরে দেওয়া আছে এম এবং এন গুণ অবস্থায় আছে, তাই না? তো গুণের ক্ষেত্রে যোগ বসাবো শুধু আমরা, মানে লগ বেস এ আছে এখানে, তাহলে এম এবং এন গুণ অবস্থা থাকার কারণে লগ এই যে বেস এ এম প্লাস হচ্ছে যে লগ বেস এন বসাবো। ক্লিয়ার হলো বিষয়? তারপরে যদি ভাগ অবস্থা থাকে, এম এবং এন এখানে দুইটা রাশি হতে পারে আর কি, তো রাশি যদি হয় তাহলে ভাগের ক্ষেত্রে জাস্ট কী করতে হবে, এখানে আমাদের বিয়োগ করতে হবে। সরি, এখানে প্লাস দেওয়া আছে, এখানে মাইনাস হবে। তাহলে ভাগের ক্ষেত্রে লগ এ বেস এম মাইনাস হবে লগ এ বেস এন। তারপরে ক্লিয়ার হয়ে আমরা এই 5 নাম্বারটিকে নিয়ে, লগ এ বেস এম টু দি পাওয়ার আর, লগ এ বেস এম টু দি পাওয়ার আর আছে। তাহলে জাস্ট এখানে যে আরটা আছে না, আরটা এখানে এসে টুক করে পড়ে যাবে। তাহলে যে আর এখানে পড়ে থেকে যাবে, বাকি যতগুলো থাকলো সেগুলো আমাদের বসিয়ে রেখে দিতে হবে। তাহলে যে আর লগ এ বেস এম। তারপরে এখন দেখি আমরা এই 6 নম্বরটাতে কী সূত্র আমাদেরকে বলছে, লগ এ বেস তারপরে কি আছে, রুট ওভার এম। আচ্ছা, রুট মানে কি আমরা লিখতে পারি, সূচকের ক্ষেত্রে হাফ লিখতে পারি, তাই না? তাহলে যে লগ এ থেকে গেল, তারপরে যে এম থাকলো, বাট রুটের বদলে আমরা বসে দিলাম হাফ। তাহলে আপনি এখন দেখেন এই সূত্রটা কিন্তু ওই যে এটাই, লগ এ বেস এম টু দি পাওয়ার আর, এই যে এটা আর এর মান, তাহলে আর এর মানটা শুধুমাত্র কী হয়ে যাবে, এই যে এখানে এসে পড়ে যাবে। তাহলে যেখানে এসে পড়ে গেছে দেখেন হাফ এখানে এসে পড়ে গেল, তারপরে লগ এ বেস তারপরে থাকলো এখানে এম। বাস এই কয়েকটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। এখন আমাদের এখানের ক্ষেত্রে কমন মিস্টেক রয়েছে কিছু, যেগুলো ছাত্রছাত্রী প্রায় ভুল করে থাকে। এখন আমরা কমন মিস্টেক্সের দিকে আলোচনা করতে যাচ্ছি। এবার দেখেন, আপনাকে এখন আমি একটা প্রশ্ন করছি যে ভিত্তি হচ্ছে 7 এবং উত্তর হচ্ছে 49, তাহলে এটা কি সঠিক আছে নাকি নেই? ভিত্তি হচ্ছে 7 এবং উত্তর হচ্ছে 49, এটা সঠিক আছে নাকি নেই? যদি সঠিক ভেবে থাকেন তাহলে এটা আসলে ভুল ভেবেছেন, এটা আসলে সঠিক নয়। তখন আমরা বলেছিলাম ভিত্তি সবসময় জি এর পেট বরাবর থাকবে, যেটা অনেক সময় ছাত্রছাত্রীর মাথা বরাবর লিখে থাকে, বাট ইটস রং। তাহলে আমরা এখানের ক্ষেত্রে কি হবে, লগ তারপরে এখন বেস কোথায় বসাবো আমরা, এই জি এর পেট বরাবর 7 আছে, আর উত্তর কী হবে জানে, 49, তাহলে মাথা বরাবর 49। ক্লিয়ার হলো বিষয়? তাহলে এখন লগ বেস 7 বা 7 বেস 49। তাহলে এখন আমরা কমন মিস্টেকের ক্ষেত্রে আরও কয়েকটা বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। যেমন দেখেন, এখানের ক্ষেত্রে লগ এ বেস এম মাইনাস এন, লগ এ বেস এম মাইনাস এন যদি থাকে, তাহলে এখন এম মাইনাস এন মানে হচ্ছে যে কি, তাহলে মাইনাস। তাহলে এখন আমাদের মনে হতে পারে যে লগ এ বেস এম মাইনাস হচ্ছে লগ এ বেস এন। নো, এটা কখনোই নয়। মাইনাস যদি হয় তাহলে ভাগ হবে। ক্লিয়ার হলো বিষয়? মানে লগ এ বেস এম ডিভাইডেড বাই লগ এ বেস এন, এটা আসলে অনেক সময় ছাত্রছাত্রী ভুল করে থাকে, তো এগুলো নোটস করে ভালো করে তুলে রাখবেন। আরেকটা প্রশ্ন, এবার দেখেন, লগ এ বেস এম ডিভাইডেড বাই এন নট ইকুয়াল, মানে এটা সমান, এটা হতে পারে না। যেহেতু ভাগ আছে তাহলে আমি ভাগ আকারে লিখতে পারবো না, ভাগ থাকলে অবশ্যই কী হবে, মাইনাস হবে। একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম প্রধান সূত্রতে। এবার দেখেন, এটা একদম আরও বেশি ভুল করে থাকে ছাত্রছাত্রী। লগ এ বেস এম টু দি পাওয়ার এখানে আছে কি আর
বাট হোল পাওয়ার আছে এখানে, বাট এম এর উপরে এখানে কিন্তু আর নাই। আমরা একটু আগে সূত্র দেখেছিলাম লগ এ বেস এম টু দি পাওয়ার আর, বাট এখানে ক্ষেত্রে আছে পাওয়ারটা আছে যেটা, সেটা হচ্ছে হোল পাওয়ার। এখন হোল পাওয়ার যদি থাকে তাহলে কিন্তু আপনি এটাকে আর হিসেবে এখানে নামাতে পারবেন না, মানে এটা সিস্টেম আলাদা, আর এম এর উপর আর থাকে এটা সিস্টেম আলাদা। তাহলে এটা কিন্তু আমি আর এখানে বসাতে পারবো না, আর লগ এ টু দি পাওয়ার এটা কখনোই হবে না। এগুলো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বা লগারিদমের ক্ষেত্রে কমন মিস্টেক্স। প্রায় 15 মিনিট এই সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা অঙ্কতে গিয়ে অঙ্ক বুঝতে পারবো। এবার দেখেন, অঙ্কের ক্ষেত্রে আপনাকে বেশ কয়েক ধরনের অঙ্ক রয়েছে, অ্যান্ড এখানে ফার্স্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে যে মান নির্ণয় করো। এবার মান নির্ণয় অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি যেভাবে চিনবেন অঙ্কগুলোকে, সেটা হচ্ছে যে এখানে ভিত্তি থাকবে এবং এখানে উত্তরটা উল্লেখ করা থাকবে। ভিত্তি থাকবে এবং কি থাকবে, উত্তর থাকবে। অ্যান্ড সূত্রতে সবসময় মান নির্ণয় করার ক্ষেত্রে সবসময় আপনাকে লগ এ টু দি পাওয়ার এ এটা বানাতে হবে। যেমন দেখেন এখানে 3 আছে, তাহলে এখন 3 আপনাকে বানাতে হবে এখানে, মানে আপনাকে সবসময় এই ফর্মটা নিয়ে আসতে হবে, এ এবং এ, মানে এ বেস আর উপরে এটা আপনাকে নিয়ে আসতে হবে। এবার এখন দেখেন এখানে আছে কি 5, অ্যান্ড এখানে আছে থার্ড রুট ওভার 5। তো একদম সহজ, একেবারে আমরা সমাধানে চলে যাচ্ছি। তাহলে এখানে থাকলো কি লগ, তারপরে এখানে থাকবে যে 5, তাহলে 5 5 আমাকে মিল করতে হবে। তাহলে 5 5 মিল করার জন্য কী করবো, থার্ড রুট ওভার যেহেতু 5 আছে, আর রুট মানে হচ্ছে যে 5-এর উপর হাফ হতো, কিন্তু থার্ড রুট ওভার যেহেতু আছে তাহলে 5-এর উপর 1/3 হবে। তাহলে যেখানে বসলো 5, তার উপরে হবে যে 1/3। একই রকম লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার হচ্ছে আর, তাহলে ওটা হচ্ছে আর এর মান, কোনটা আর এর মান 1/3। তাহলে যেখানে 1/3টা পড়ে গেল, ইন্টু থাকলো লগ কত যেন 5-এর উপরে, তারপরে যেখানে 5। তাহলে এখন আমরা এটা কি লিখতে পারি, 1/3 ইন্টু হচ্ছে যে লগ 5-এর উপর 5, মানে এ বেসে, তার মানে কত 1। সাইড নোট আবারও করে দেবেন, সমান হচ্ছে 1/3, বাস আনসার হয়ে গেল। এবার দেখেন লগ 4, তারপরে হচ্ছে যে 2। এটা তো একদম মাথা ঘুরিয়ে ফেলে ছেলে মেয়েদের, যে এখানে আছে 4, এখন 4কে ভেঙে আমি কীভাবে ওখানে 4 নিয়ে আসবো, সরি এখানে 2কে ভেঙে আমি কীভাবে 4 নিয়ে আসবো। মানে আমরা তো জানি এখানে যদি 4 হয় তাহলে তো এখানে 4 হবে। তো সেক্ষেত্রে একটা ট্রিক বলি আপনাদেরকে, যে কোনো স্বাভাবিক সংখ্যাকে ডাবল রুট আকারে লেখা যায়। যেমন আপনি যদি বলেন 3 সমান আমি কি লিখতে পারি, √3 ইন্টু হচ্ছে যে √3 লিখতে পারি। আমি যদি বলি যে 2 সমান কি লিখতে পারি, √2 ইন্টু হচ্ছে যে √2 লিখতে পারি। কেন লিখতে পারি, √2 এবং √2 যদি করি তাহলে √2 এর উপর কী হয়, স্কোয়ার হয়, তাই না? অর্থাৎ এক্স গুণিত এক্স মানে কি এক্স স্কোয়ার। ঠিক একই রকমভাবে √2 ইন্টু √2 মানে কি √2 এর উপর স্কোয়ার, আর স্কোয়ার এবং রুট কেটে গেল, থাকলো কত 2। দ্যাট মিনস আমি 2 সমান কি লিখতে পারি, √2 ইন্টু √2 লিখতে পারি। এখন √2 ইন্টু √2 মানে কি, আমি যদি বলি এরকম করে যে √2 ইন্টু √2 মানে আমি লিখতে পারবো রুট ওভার কত 4। দেখেন এই যে 4 চলে আসবে, কিন্তু মানে যে 2 2 না কত হবে 4 হবে না। তাহলে এখন আমি বলতে পারবো ঠিক একই রকমভাবে ওইখানের ক্ষেত্রে, যেমন দেখেন এই যে এখানে কি আছে লগ আছে, তারপরে এখানে 4 আছে, বসে থেকে গেল। এবার 2 সমান আমি কি লিখতে পারবো, এই যে √2 ইন্টু হচ্ছে যে √2। এবার আপনি সাইড নোট করে দেবেন, আমরা জানি বা যেহেতু 2 সমান হচ্ছে √2 ইন্টু √2, তার কারণ আমাকে 4 নিয়ে আসতে হবে। তাহলে এখানে থাকলো কত লগ, এখানে থাকলো 4, তারপর √2 এবং √2কে হলো কত হবে, √4 হবে, তাই না? এই যে 2 2 4, রুটে গুণ হয়ে যায়, √2 ইন্টু √2 মানে রুট থেকে গেল, 2 2 কত হবে 4 হয়ে গেল। এখন দেখেন তাহলে এখানে ক্ষেত্রে কী করবো, লগ 4 থাকলে এখানে, অ্যান্ড এখানে যেহেতু 4-এর উপর কি আছে রুট আছে, তাহলে 4-এর উপর আমাকে লিখতে পারি হাফ লিখতে পারি, তাই না? তখন রুটের ক্ষেত্রে সূচকের জন্য আমরা লিখতে পারি কত, হাফ। তাহলে আপনি এখন কি বলেন, হাফ পড়ে গেল, ইন্টু থাকছে এখানে কত, তাহলে লগ 4, অ্যান্ড এখানে থাকছে 4। তাহলে এখন হাফ ইন্টু কত হবে জানো, 1। দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে হাফ। বাস আমরা সমাধান করে ফেললাম। এভাবে আমরা গ নাম্বারটাও সমাধান করে ফেলতে পারি। খুবই সহজ অঙ্ক, জাস্ট আপনাকে বেসিক ধারণাটা একটু ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি এগুলো অঙ্ককে কোনো টাইমই দিবেন না আপনি নিজের থেকে। একদম খুবই সহজ অঙ্ক এই লগের অঙ্কগুলো, ভয় পাওয়ার কিচ্ছুই নেই। এখন দেখেন এখানে এবার 2√5 আছে আর উপরে আছে 400। তাহলে এখন এক কাজ করতে হবে, ক্যালকুলেটরকে নিয়ে আসবো এবং 2√5, আমরা যেহেতু জানি যে এখানে 2√5 আছে, তাহলে 2√5-এর উপর এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটার সাথে 2√5-এর গুণ করলে কী হয়ে যাচ্ছে, 400 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 2√5 আমার এখানে আছে, তাহলে 2√5 অবশ্যই ওখানে একটা দরকার আমার, কিন্তু 2√5-এর উপরে কত বসালে 400 হবে না? কাজ করবো আমরা, একদম ব্র্যাকেট নিলাম, তারপরে হচ্ছে যে 2, তারপরে আমরা রুট, তারপরে হচ্ছে যে 5। এই ক্যালকুলেটরগুলো তো অবশ্যই একটা স্পেস দিতে হয়, দেন তখন আবারও এখানে ব্র্যাকেট দিতে হবে, দেন তখন উপরে হবে যে আমি যে কোনো একটা সংখ্যা নিয়ে আসতে চাচ্ছি। তাহলে এখন উপরে আমি মনে করেন 3 দিয়ে করবো, তাহলে উপরে 3 দিলাম, অ্যান্ড আমরা উত্তর দেখি কত আসছে। উত্তর দেখি 40√5, মানে 400 কিন্তু আসেনি এখনও। তাহলে এখন 400 যেহেতু আসেনি, তাহলে এক কাজ করি, তাহলে এখন আমরা 4 নিয়ে দেখি। তাহলে এখন আবারও ব্র্যাকেট নেব, তারপরে হচ্ছে 2, তারপরে যে রুট, তারপরে হচ্ছে যে 5,
দেন আবার একটা স্পেস দেবো এখানে, দেন আবারও ব্র্যাকেট দিব, দেন আবারও এখানে 4 নিয়ে দেখবো, এখানে 4 নিয়ে নিলাম, দেন তখন আমরা দেখি 400, ব্যাস। তাহলে 2√5 উপর যদি আমি 4 দিই তাহলে আমাদের আনসার আসবে কত? 400। তাহলে 2√5 উপর আমরা 4 দিলে ওই 400 আনসারটা পাবো। তাহলে এখানে কি থাকবে? এখানে থেকে যাবে যে লগ থাকে, আর এখানে 2√5 থেকে গেল। এখন আমরা লিখতে পারছি যে 2√5 ভাই তুমি যদি 4 বার হও তাহলে তুমি হবে কত? 400। তাহলে এখন এই ক্ষেত্রে দেখেন লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r, তাই না? তাহলে এখন এই যে 4 বসে গেল এখানে, ইনটু কত হবে তাহলে? লগ 2√5, আর মাথা বরাবর থাকবে কত? 2√5। তাহলে এখন আপনি বলেন এটুকু সমান কত? 1 হবে না? তাহলে যে 4 ইন্টু কত হবে? 1 সমান হবে যে কত? 4। ব্যাস, আনসার হয়ে গেল আমাদের। এবার দেখেন এখানে লগ 5 আছে, তাহলে এখন অবশ্যই এখানে 5 লাগবে আমার, বাট এখানে গুণ অবস্থায় আছে দুইটা 5, কিন্তু একটা 5-এর ক্ষেত্রে আছে থার্ড রুট ওভার, আরেকটার ক্ষেত্রে আছে যে কি রুট ওভার। এত আমাদের দেখার দরকার নেই, আমরা এখন ধীরে সুস্থ অঙ্ক করি। তাহলে লগ 5 এখানে বসে থাকলো, দেন তখন আমরা কী করবো? থার্ড রুট ওভার 5 যেহেতু আছে, তাহলে এখন 5কে নিলাম, আর থার্ড রুট ওভার 5 মানে 5-এর উপর 1/3, আর এই যেখানে কি আছে ডট আছে বসে রেখে দিলাম। এখন 5-এর উপর কী হবে তাহলে? 1/2 হবে, যেহেতু রুট আছে। ব্যাস, তাহলে এখন আমরা এই যে লগ তারপরে 5 বসিয়ে দিলাম। তারপরে এখন দেখেন তো 5 এবং 5 কমন নিতে পারি না, এবং গুণ আছে যেহেতু, তাহলে সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে যেখানে আমরা কি বসালাম? 5 বসালাম। তারপরে এখন কি হবে? 1/3 তাহলে 3 হবে, প্লাস হচ্ছে যে কি তাহলে গুণের ক্ষেত্রে 5 এবং 5 মানে এই দুটো মানে তো গুণ আছে, তাহলে গুণের ক্ষেত্রে 5 কমন নিলাম, তারপরে তাদের পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। তাহলে 1/3 ইন প্লাস হচ্ছে 1/2। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে লগ 5। তারপর আমরা যেটা পাই সেটা এখানে মাথা বরাবর 5 থাকলো। এবার লসাগু কি আসে দেখেন, 3 দুগুণে কত হবে? 6 লসাগু। তারপরে 6কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে? 2 আসবে। 2-এর সাথে 1 গুণ করলে কত আসবে? 2, প্লাস 6কে 2 দ্বারা ভাগ করলে 3 আসবে। 3-এর সাথে 1 গুণ করলে কত আসবে? 3। তাহলে আপনি এখন দেখেন, তাহলে এখানে থাকছে লগ 5, তার মাথা বরাবর আবারও 5, অ্যান্ড তার মাথা বরাবর হচ্ছে 3 আর 2 হচ্ছে কত? 6, সরি 5, 3 আর 2 কত? 5, তাহলে 5/6 হচ্ছে কত? 6। তাহলে এখন আমরা যেটা পাবো 5/6টা আর এর মান না? তাহলে এখন আমরা যেটা পাই 5/6 পড়ে গেল, লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r, তাই না? তাহলে এখন 5 আর এটা লেখার দরকার নেই, তাহলে ইন্টু হচ্ছে 1 সমান হচ্ছে 5/6। বাস, আনসার হয়ে গেল। এভাবে আমরা এই 2 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে ফেলতে পারি। একদম খুবই সহজ। আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে এখন আপনি লগের অঙ্কতে আটকাবেন না ইনশাল্লাহ। এবার 2 নম্বরের ক্ষেত্রে দেখেন, এক্সের মান নির্ধারণ করতে বলবো। আপনাদেরকে বললাম না যে একটা জিনিস স্কিপ করলাম, একটু পরে আপনাদেরকে আলোচনা করে দেখাবো। এক্সের মান নির্ণয় করতে বলবে। সূত্র প্রয়োগ সবসময় ভিত্তি টু দি পাওয়ার সূচক ইকুয়াল উত্তর। আমরা জানি যে কি এটার জন্য অবশ্য এ এক্স দিয়ে করা হয়, তবে আমি স্পেশালি আমার ছাত্রছাত্রীদেরকে এই বাংলাটা লিখতে বলি না, মানে এটা দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে জানো তুমি ভিত্তি টু দি পাওয়ার সূচক ইকুয়াল উত্তর জানো। সো এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর এখানে ক্ষেত্রে আরও 2টা কথা মনে রাখতে হয়, সেটা হচ্ছে ভিত্তি যদি একই রকম হয় আনসার হয়ে যাবে সূচক, আর সূচক যদি একই রকম হয় আনসার হয়ে যাবে ভিত্তি। কথাটা একটু আমরা ক্লিয়ার করি আবারও। ভিত্তি একই রকম বলতে কি বোঝানো হচ্ছে? তাহলে এখন 5-এর উপরে মনে করেন এখানে 2, আর 5-এর উপরে আছে মনে করেন এক্স। তাহলে এখানে ভিত্তি হচ্ছে 5, সূচক হচ্ছে 2, ভিত্তি হচ্ছে 5, সূচক হচ্ছে এক্স। তাহলে ভিত্তি একই রকম আছে, আনসার হবে সূচক। তাহলে আমরা বসাতে পারবো 2 ইকুয়াল হচ্ছে যে এক্স, বা এক্স ইকুয়াল 2, আনসার হয়ে গেল। এবার যদি সূচক একই রকম হয়, অর্থাৎ যেমন দেখেন এই যে 6 টু দি পাওয়ার এক্স আছে, ইকুয়াল মনে করেন আছে এই সূচক একই রকম করব, তাহলে আনসার হয়ে যাবে ভিত্তি। এখানের ক্ষেত্রে 2 দিয়েছিলাম আর এক্স দিয়েছিলাম, তাহলে এখানের ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম। তাহলে এখন এটা ভিত্তি একই রকম ছিল, সূচক একই রকম করব। তাহলে এখানে যে এক্স ইকুয়াল, তাহলে এখানে একটা জিনিস বসাই, নাহলে আবার মিলবে না। তাহলে এখন মনে করেন যে এক্স টু দি পাওয়ার 5 নিলাম, ইকুয়াল হচ্ছে যে 5 টু দি পাওয়ার 5 নিলাম। তাহলে এখন দেখেন তো সূচক কি আছে? একই রকম আছে না? 5 এবং 5 সূচক একই রকম। তাহলে এখন আনসার হয়ে যাবে ভিত্তি, অর্থাৎ এখানে ভিত্তি হয়ে যাবে এক্স, আর এখানে ভিত্তি হয়ে যায় 5, তাহলে এক্স ইকুয়াল 5 আনসার। এরকম করে আমাদের বের করতে হবে, মানে কয়েকটা জিনিস আমাদেরকে এখানে ভালো করে মনে রাখতে হবে। তো এখন এখানের ক্ষেত্রে আপনাদেরকে আমি অঙ্কের মানে বইয়ের অঙ্ক জানার আগে আমি আপনাদেরকে নিজের থেকে একটা অঙ্ক দেন, তখন আপনারা বের করতে শিখেন। তাহলে অঙ্কের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে একদম পানি ভাত হয়ে যাবে আপনাদের কাছে। আচ্ছা, এখন দেখেন 5-এর উপর স্কোয়ার মানে আমরা কত জানি না? 25। আচ্ছা, এটাকে লগ আকারে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি জানো? লগ, পেটে থাকবে ভিত্তি, মাথাতে থাকবে উত্তর, ইকুয়াল দিয়ে থাকবে সূচক। এবার আপনি যে কোনো একটাকে হাইড করে ফেলেন। এখানের মধ্যে 3টা আছে না? এখানে
যে কোনো একটা হাইড করে ফেলেন, বাট সূত্র মনে মনে একটাই, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সূচক। ভিত্তি টু দি পাওয়ার সূচক ইকুয়াল হচ্ছে উত্তর, ভিত্তি টু দি পাওয়ার সূচক ইকুয়াল হচ্ছে উত্তর। তাহলে আপনি এখন যে কোনো একটাকে হাইড করেন, মনে করেন আমি যে এই ভাইটাকে হাইড করলাম, তাহলে এখানে এখন মনে মনে এক্স বসিয়ে দিলাম আমি। তাহলে এখানে যদি এক্স বসাই তাহলে আমাদের অঙ্কটা কী দাঁড়াচ্ছে দেখেন, মানে 1 নম্বর অঙ্কটা দাঁড়াবে তখন আমাদের লগ এক্স, তারপরে থাকবে এখানে 25 ইকুয়াল হচ্ছে যে 2। এখন আপনাকে বলবে যে এক্সের মানটা নির্ধারণ করো। তাহলে অ্যাট ফার্স্টটা বলে দিতে হবে যে আমরা জানি, বলতে হবে যে কি আমরা জানি। ওই যে বাংলা সূত্রটা লেখা দরকার নেই, আমরা জানি ভিত্তি টু দি পাওয়ার সূচক, এটা আপনি জানেন। তাহলে ভিত্তি কি আছে এখানে এক্স, ওকে ডান। ভিত্তি টু দি পাওয়ার সূচক, সূচক কত আছে এখানে 2। তাহলে এখন আপনি কি বসাবেন, এক্সের উপরে স্কোয়ার, তাহলে যে ভিত্তি টু দি পাওয়ার সূচক, ভিত্তি টু দি পাওয়ার সূচক ইকুয়াল হচ্ছে যে কত উত্তর, উত্তর কত আছে এখানে 25, তাহলে যে 25 বসে গেল। এখন কথা হচ্ছে যে আমাকে তো এক্সের মান বের করতে বলেছে, তা আমাকে চালাকি করে কি করতে হবে জানেন, এই যে দেখেন এখানে এক্সের উপর স্কোয়ার আছে, তাহলে এখন এখানে ভিত্তি একই রকম বানাতে হবে, নাহলে সূচক একই রকম বানাতে হবে। আপনি দেখেন এখানের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে এক্স, কিন্তু এখানের ক্ষেত্রে ভিত্তি কি এক্স নিয়ে আসা পসিবল? নো, নট পসিবল। তাহলে এখানে যেহেতু সূচক রয়েছে 2, তাহলে ওখানের ক্ষেত্রে সূচক আমি 2 করতে পারি কীভাবে দেখেন, এক্স স্কোয়ার করলাম, তারপরে যে 5-এর উপর স্কোয়ার করে দিলাম মানে 25। এবার দেখেন এই যে সূচক এবং সূচক আনসার, তাহলে কি হবে এখন ভিত্তি, মানে যে এক্স ইকুয়াল কত হবে 5। আপনি দেখেন এখানে কিন্তু আমাদের 5ই ছিল, তাহলে এক্সের মান 5 চলে আসলো। একই রকমভাবে আমি এবার এখানে 2 হাইড করব, তাহলে 2 যদি হাইড করি তাহলে আমাদের একই ক্ষেত্রে আনসার যেটা হবে সেটা দেখেন ভিত্তি টু দি পাওয়ার সূচক, একইভাবে লিখে দেন ভিত্তি টু দি পাওয়ার সূচক। তাহলে ভিত্তি, তাহলে এখন এই 2কে হাইড করবো মানে এটা হবে এক্স, মানে এখন এখানে এক্স আছে, তাহলে ভিত্তি টু দি পাওয়ার সূচক, তাহলে এখন কি হবে 5-এর উপরে এক্স, ভিত্তি টু দি পাওয়ার সূচক ইকুয়াল হচ্ছে উত্তর, উত্তর মানে কী হবে তাহলে 25। এখন দেখেন এখন আপনাকে সূচক কি কখনো এক্স বানানো সম্ভব, এখান থেকে বানানো সম্ভব নাকি? বানানো সম্ভব নয়। তাহলে ভিত্তি 5 আছে যেহেতু, তাহলে আমাকে কী করতে হবে, ভিত্তি 5 নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে যেখানে দেখেন 5-এর উপর এক্স থাকলো, আর এখানে আমরা কী করতে পারি 5-এর উপর স্কোয়ার, এখানে ভিত্তি একই রকম হয়ে গেছে তাই না? ভিত্তি একই রকম যদি হয় তাহলে আনসার হয়ে যাবে সূচক, তাহলে এক্স ইকুয়াল কত 2, দেখেন এই যে এক্স ইকুয়াল 2 ছিল, এই যেখানে এক্স ইকুয়াল 2 চলে আসলো। একই রকমভাবে আপনি যদি এখন এই 25কে হাইড করেন তাহলে কি হবে, একদম এখানেই করে দিচ্ছি, তাহলে ভিত্তি টু দি পাওয়ার সূচক, এখানে এখন এটা মনে করেন যে হচ্ছে কত এক্স, তাহলে এখন আমাদের অঙ্ক কী হবে, ভিত্তি টু দি পাওয়ার সূচক, তাহলে 5-এর উপর কী হবে 2 সমান সূচক মানে হচ্ছে এক্স, এটা তো একদম সহজ হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল কত হবে 5×5 = 25। ব্যাস এভাবে আমাকে এক্সের মানগুলো নির্ধারণ করতে বলবে, একদম পানি ভাতের অঙ্ক, চিন্তা করার কোনো কারণই নেই। তাহলে আমরা এখন বইয়ের অঙ্কগুলোতে চলে যাই, অ্যান্ড বইয়ের অঙ্কগুলোতে আমাদেরকে কী বলছে দেখেন, ক নাম্বার অঙ্ক। এখন দেখেন এক্সের মান নির্ধারণ করতে বলেছে, আপনি পারবেন না এখন, ইনশাল্লাহ পারবেন, আপনি চেষ্টা করেন, দেন তখন আমার উত্তরের সাথে মিলে ফেলেন আপনি। এখন দেখেন আপনি এখানে, তাহলে আমরা জানি, সর্বপ্রথম লিখবেন আমরা জানি, তাহলে ভিত্তি টু দি পাওয়ার সূচক, তাহলে ভিত্তি হচ্ছে কত এখানে 5 অ্যান্ড সূচক হচ্ছে কত 3, তাহলে 5-এর উপর 3 ইকুয়াল হচ্ছে কত এক্স। তাহলে আপনি বলেন এখন এক্স ইকুয়াল কত হবে 5×5 = 25, 5×25 = 125, বাস আনসার হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে বিষয়? এবার এখন দেখেন লগ এক্স আছে 25 আছে, এখানে আছে 2, এটা তো অলরেডি আমি করেই দিয়েছি, মানে এখানে তো আচ্ছা যাক আবারও করে দিই আমি। তাহলে এখন আপনি দেখেন ভিত্তি টু দি পাওয়ার সূচক, তাহলে ভিত্তি আছে কত এখানে এক্স, ভিত্তি টু দি পাওয়ার সূচক, সূচক হচ্ছে কত 2 ইকুয়াল হচ্ছে উত্তর মানে হচ্ছে 25। এখন তাহলে কী করতে হবে, এখানে এক্স স্কোয়ার হলো ইকুয়াল 25 মানে কী হবে 5-এর উপর স্কোয়ার, তাই না? তাহলে ভিত্তি একই রকম নাকি সূচক একই রকম, তাহলে আনসার হবে ভিত্তি, তাহলে এক্স ইকুয়াল কত হবে 5, আনসার হয়ে গেল। ব্যাস আমরা ক নাম্বার এবং খ নাম্বার সমাধান করে ফেললাম। বাট গ নাম্বারটার ক্ষেত্রে একটু আটকায় ছাত্রছাত্রী, তখন এখানে একটা ভগ্নাংশ দেওয়া থাকে তো, কিন্তু আমাদের অত কাহিনী করবই না আমরা। ভিত্তি টু দি পাওয়ার সূচক মনে মনে যে আমরা জানি, আমরা জানি ভিত্তি টু দি পাওয়ার সূচক, ভিত্তি কী আছে এখানে এক্স, সূচক কী আছে এখানে -2, বসিয়ে দেন, ইকুয়াল হচ্ছে উত্তর, উত্তর মানে হচ্ছে যে কি 1/, হচ্ছে কত 16, বাস খেলা শেষ আমাদের। এখন দেখেন এক্স ইনভার্স 2 মানে হচ্ছে যে কি 1/x², স্যার কীভাবে, এ ইনভার্স 1 মানে হচ্ছে যে 1/a। এবার যদি আমি বলি এ ইনভার্স 2 মানে কি হবে 1/a-এর উপরে স্কোয়ার, ঠিক একই রকম কথা। এক্স ইনভার্স 2 মানে হচ্ছে যে কে, তাহলে কী হবে 1/x-এর উপর স্কোয়ার ইকুয়াল কত হবে, তাহলে 1/, কত হবে 16 হবে, তাই না? তাহলে এখন আমরা কি বলতে পারি, বজ্র গুণন
এক্স স্কোয়ারের সাথে 1 এর গুণন, 16 সাথে 1 গুণন, তাহলে যে এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে 16 সাথে 1 গুণ করলে কত হবে? 16 হবে। আচ্ছা, এখন দেখেন তো আপনাকে এখানে ভিত্তি আছে এক্স, তাহলে এখানে কি ভিত্তি এক্স নিয়ে আসা পসিবল? নো। তাহলে সূচক আছে 2, তাহলে এখন ওই সূচক নিয়ে আসাটাই সম্ভব। তাহলে যে এখানে হবে এক্স স্কোয়ার ইকুয়াল 4 এর উপর যদি স্কোয়ার দিই 4 4 কত হয়? 16 হয়। এই যে দেখেন সূচক একই রকম হয়ে গেছে, তাহলে বা এক্স ইকুয়াল আমরা পেয়ে যাই 4। দ্যাট মিনস আমাদের আনসার হয়ে গেল 4। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়। এই অঙ্কটা আরেকটাভাবে করা যায়, অর্থাৎ এই যে এক্স ইনভার্স 2 আছে না, তো এটাকে 1/16 আছে। এই অঙ্কটা আরেকটাভাবে করে দিই আপনাদেরকে, মানে গাইডে আপনারা এইভাবে দেখতে পাবেন যে এক্স ইনভার্স 2 আছে ইকুয়াল হচ্ছে যে 1/16 মানে কি লিখতে পারি আমরা যদি এখানে করি? আচ্ছা, 1/16 মানে একবারে করি যে 4 এর উপর স্কোয়ার, তাহলে 4 4 16 হয়। তাহলে এখন আমরা কী করতে পারি এটাকে দেখেন, এই যে এক্স ইনভার্স 2 থাকলো আর এখানে 4 এর উপর স্কোয়ার আছে, তাহলে এটা উপরে যদি উঠে যায় তাহলে কী হবে? 4 ইনভার্স 2 হবে, তাই না? এবার আপনি দেখেন ইনভার্স 2 আছে, মানে -2 বলতে পারছেন আপনি, তাহলে ভিত্তি একই রকম আছে না, সূচক একই রকম, তাহলে এক্স ইকুয়াল কত হয়ে গেল? 4। বাস আপনি এখান থেকে আনসার এভাবে বের করতে পারেন। তাহলে আমরা এখানের ক্ষেত্রে এগুলো অঙ্ক সমাধান করে ফেললাম। এবার আমাদের দেখাও যে এর কিছু অঙ্ক রয়েছে, তখন এগুলো প্রমাণ করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ। তবে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে অঙ্কটা থেকে আগে একটু ভালো করে লক্ষ্য রাখা। যেমন দেখেন আপনি এই পাশে দেখেন বেশি কিছু রয়েছে, মানে পদ কয়টা রয়েছে? একটা আর একটা, 2টা। আর ডান পক্ষতে পদ রয়েছে কয়টি? 1টি। তো বেশি পদ থেকে আপনি কম পদটাই প্রমাণ করবেন, তবে এটা থেকে এটা প্রমাণ করা সম্ভব। বাট সহজ হবে যে কি বেশি পদ থেকে কম পদকে প্রমাণ করা। তাহলে এখানে বেশি পদ রয়েছে, তাহলে এটাকে থেকে আমরা এটা প্রমাণ করব। তো এখন দেখেন এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড তুলে ফেলবো আমরা। তো লেফট হ্যান্ড সাইড এখন মনে মনে ধরে নিচ্ছে যে এটাই আছে আমাদের, তো আবারও তুলতে হবে। তো তোলার দরকার কি, আমরা তো এখানে হাইড করে নিলাম মনে মনেই, দেন তখন এটাকেই এখন আমরা সমাধান করছি। ওকে, মানে এটাকেই লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম না, আবার ভেজাল লাগাতে পারেন মনে মনে যে হয়তো বা বুঝতে পারলাম না। আচ্ছা, ভালো করে দিই। তাহলে যে 5, তারপরে হচ্ছে যে লগ থাকলো, তারপরে যেখানে 10, তারপরে মাথা বরাবর আছে 5, তারপরে যে মাইনাস আছে মাইনাস, যে লগ, তারপরে হচ্ছে যে 10, তারপরে হচ্ছে যে 25। ব্যাস, বাম পক্ষ থেকে এখন ডান পক্ষ আমরা প্রমাণ করব। একটু আগে আমরা সূত্র যেন শিখেছিলাম, এই যে এটা কার মান যেন আর এর মান হিসেবে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি আর এর মান হিসেবে আবারও 5-এর উপরে যেতে পারে না? অবশ্যই পারে। তখন আমরা দেখেছিলাম যে কি 5-এর উপর যদি 5 থাকে তাহলে ওটা ঠুস করে এখানে পড়ে যায়, তাহলে এখানে যেহেতু পড়ে গেছে আবারও তুলে দিলাম তাকে যে যাও তুমি ওখানে থেকে চলে যাও। কারণ প্রমাণ করার ক্ষেত্রে এ পাশের সংখ্যা থাকা যাবে না, এই পাশের সংখ্যাগুলো থাকবে, ও পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা কাজ করি, এই যে লগ এখানে 10 আছে রেখে দিলাম, তারপর এখানে 5 ভাই ছিল, ভাই থাকো, তারপরে এখানে 5 এখানে ছিল আর এর মান হিসেবে, যাও এখানে 5 চলে যাও, তারপর এখানে মাইনাস আছে, আমরা এখানে মাইনাসটা সুন্দর করে বসাবো। তারপর এখানে দেখেন লগ 10 আছে, স্পেশালি ওই ডিএনএ যেহেতু এ অঙ্কেরই এ মানগুলো সব, তাই তো? এবার দেখেন 5 বেশি আছে এখানে, তাই না? তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন এই উত্তর বাছাধন 25 আছে, তাহলে আমরা এখন ওই ডিএনএর সাথে কানেকশন করার জন্য 5-এর উপর স্কোয়ার করতে পারি, তাই না? তাহলে এখন এই যে 25 সমান 5-এর উপর স্কোয়ার করে দিলাম, তাহলে দেখেন এই যে 5 আমাদের কি একটা মিষ্টির সুর দিচ্ছে, আমরা খুব কমন নিয়ে ফেলতে পারবো তাড়াতাড়ি। এখন আমাদের সূত্র কিন্তু অলরেডি জেনেছিলাম যে আমাদের যদি মাইনাস থাকে, এই যে দেখেন লগ এ বেস এম মাইনাস হচ্ছে লগ এ বেস এন। তবে এখানের ক্ষেত্রে হয়তো বা আপনাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে পারে বারবার যে বেস এ বলবো তারপরে এন বলবো, তবে স্পেশালি আমি আমার ছাত্রছাত্রীকে মনে রাখার জন্য বলি যে দেখেন আপনারা এ টু দি পাওয়ার এনই মনে রাখেন, কোনো সমস্যা নেই, মানে আপনাদের মনে রাখার দরকার। এখন আপনাকে এত যদি আপনি ওই ভেতরে কাহিনী ঢুকান তাহলে তো হয়তো বা ভুলে যেতে পারেন। সো আমি এটাকে আমার মতো করে সম্বোধন করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন লগ এ বেস এম ডিভাইডেড বাই এন মানে কি লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। তাহলে আপনি দেখেন এখানে লগ এ বেস হচ্ছে যে কি এ সম্পূর্ণটা হচ্ছে যে এম, বাট উপর আর আছে, তো আমি সম্পূর্ণটাকে ধরে ফেলছি এম, আর এর সম্পূর্ণটা হচ্ছে যে এন, তাই না? তাহলে এখন আমি কি লিখতে পারবো লগ 10 কমন নিতে পারছি। তাহলে এখন দেখেন মানে এ বলতে এখানে 10 আছে, এ বলতে এখানে 10 আছে, এই যে লগ এ। তাহলে যে এখন কি বসাবো লগ বসাবো আমরা এখানে 10, তারপরে যেন কী হবে এম ডিভাইডেড বাই এন। তাহলে এম বলতে কী আছে এখানে 5-এর উপরে 5, আর এন বলতে কী আছে 5-এর উপর 2 আছে। তাহলে এখন এম ডিভাইডেড বাই এন, তাহলে এম মানে হচ্ছে যে 5-এর উপরে 5 আর এন বলতে আছে 5-এর উপরে 2। বাস, এখন দেখেন ইকুয়াল লগ থাকলো, তারপরে এখানে 10। এখন সূচকের ক্ষেত্রে কি হয়
5 এবং 5 কমন যায়, তাই না? তাহলে 5 এবং 5 কমন নিয়ে ফেলি আমরা, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে এখন এই যে 5-এর উপরে পাওয়ার আছে 5 অ্যান্ড 5-এর উপরে পাওয়ার আছে 2, তাহলে এই পাওয়ারগুলো কী হবে? মাইনাস হবে। মানে 5 কমন নিলাম, তারপরে হবে যে মাইনাস হবে কোনগুলো? তাদের পাওয়ারগুলো। তাহলে 5 মাইনাস হচ্ছে 2। তাহলে আমরা যেটা পাবো সেটা হবে যে log 10, তারপরে হচ্ছে যে এই যে 5-এর উপরে 5 মাইনাস 2, তাহলে 5 মাইনাস মানে কত? 3 হবে। তাহলে এখন বলেন তো 5-এর উপর 3 মানে কত হবে? তাহলে log 10 থাকলো এখানে। এবার 5 5 25, 5 25 125। দেখেন এই যে এটাই কিন্তু আসলে রাইট হ্যান্ড সাইড, আমাদেরকে প্রমাণ করতে বলেছে log 10 125। বাস আমরা সমাধান করে ফেললাম। তাহলে এভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি, কিন্তু খুবই সহজ অঙ্ক, একদম ভেজাল লাগানোর কিছুই নাই। এত সহজ অঙ্ক যে লগের আপনারা কল্পনাই করতে পারবেন না, খুবই সহজ অঙ্ক। এবার দেখেন আপনি এখন এই পাশ থেকে এটা প্রমাণ করবেন নাকি এই পাশ থেকে এটা প্রমাণ করবেন। অবভিয়াসলি আমি যেটা বললাম যে বেশি ভাই যেদিকে থাকবে সেটাকে নিয়ে ছোট ভাইকে প্রমাণ করবো আমরা। তাহলে এখন অ্যাট ফার্স্ট এই অংশটুকু তুলে ফেলি। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাই না? এর আগের অঙ্কতে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করেছিলাম। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে কি? log 10 আছে, তারপরে এখানে আছে 2, তারপরে এখানে আছে প্লাস, তারপরে এখানে আছে 2 log 10, তারপরে আছে এখানে 5, তারপরে এখানে মাইনাস আছে log 10, তারপরে এখানে আছে 3, তারপরে আছে মাইনাস 2 log হচ্ছে যে 10, তারপরে হচ্ছে যে 7। ব্যাস এখন আমরা কাজ করি। এখানে দেখেন এটা হচ্ছে প্লাস, এটাও হচ্ছে প্লাস, কিন্তু এই যে 2 কার মান যেন আর এর মান, তাই না? তাহলে আর এর মান হিসেবে 5-এর উপরে এটা চলে যায়, অধিকার রাখে। তাহলে যেখানে log রাখলাম, তারপরে যেখানে 10, তারপরে এখন আমরা বলবো যে এখানে বলবো যে কত? 2, তারপরে এখানে প্লাস আছে। তাহলে এখন এখানে log রেখে দিব, তারপরে বলবো যে 10, তারপরে এখন আমরা 5-এর উপরে এখন কাকে বসিয়ে নিয়ে দিব? এই যে 2কে নিয়ে চলে আসলাম। তারপরে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, উভয় পক্ষ থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিতে পারি। তাহলে আমাদের একটু সুবিধা হবে অঙ্ক করতে। তাহলে এখন এখানে log 10 নিয়ে নেব। তাহলে যেখানে log 10 নিয়ে নিলাম, তাহলে এখন দেখেন তো এখানে থাকবে কত? 3 থাকবে। এখানে মাইনাস ছিল, মাইনাসে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে থাকছে কি? log 10 থাকবে এখানে, বাট এই যে এখানে 2 ছিল না, এটা কারোর উপরে চলে যাবে? 7-এর উপরে চলে যাবে। তাহলে যে এখানে log 10 ছিল, তারপরে এখানে 7-এর উপরে কত চলে গেল? 2, বাস এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা। এখন দেখেন আপনার এই দুইটা অঞ্চলের ক্ষেত্রে log 10 কমন যাচ্ছে। তাহলে আপনি এখন log 10 কমন নেন। তাহলে যে log 10 কমন নিয়ে নিলেন। এখন আপনি বলেন তো, যেহেতু প্লাস রয়েছে, প্লাস থাকলে কি হয়? আমরা একটু আগে দেখেছিলাম এই যে log a base m, তারপরে হচ্ছে যে log a base n আছে, তাই না? এখন কথা হচ্ছে তাহলে আমি প্লাস যদি থাকে তাহলে তাদের মানগুলো গুণ হয়ে যাবে, অর্থাৎ m এবং n এখানে গুণ হবে। তাহলে এখানে 2 ইন্টু কত হবে? 5-এর উপরে স্কোয়ার। তাহলে এখন log 10 কমন নিয়ে নিলাম। তাহলে এখন m বলতে কি আছে যেন? 2 আছে না? তাহলে যে 2 ইন্টু প্লাস থাকলে গুণ হবে, তাহলে এখন 5-এর উপর স্কোয়ার। ক্লিয়ার হলো বিষয়? তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস রেখে দিলাম। তারপরে এখানে আবারও কি আছে? প্লাস রয়েছে। তাহলে প্লাস থাকলে আমরা আবারও কি করতে পারবো? ওই কমন নিয়ে নিতে পারবো, তাই না? তাহলে এখন এখানে কি করবো? আবারও log 10 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কিন্তু আবারও যেহেতু প্লাস আছে, তাহলে এখন 3 ইন্টু কত হবে? 7 7 49। তাহলে আমরা এখন অত না বসে 3 ইন্টু 7-এর উপরে স্কোয়ার বসাই, বাস বসিয়ে দিলাম। এখন পরবর্তী অংশটুকু এখন খুবই সহজ হয়ে যাবে। তাহলে আপনি এখন দেখেন উভয় পক্ষ থেকে log 10 আবারও কমন নিতে পারেন। তাহলে এখন log 10 যদি কমন নেন তাহলে কমন নিয়েই ফেলেন। তাহলে যে log 10, এখন দেখেন তো 5 5 25, 25 দিনও কত হবে? 50 হবে। তাহলে এখন আপনি আরেকটা লাইন বাড়াই, নাহলে আবার একটু বুঝতে হতে বা কষ্ট হতে পারে। log 50 থাকলো। এবার দেখেন মাইনাস আছে, বসে দেন। তারপরে এখানে থাকলো log, থাকলো এখানে কত? 10। এবার দেখেন 7 7 49, 3 49 কত হয়? 147 হয়। তাহলে যে 147 বসিয়ে দিলাম। তারপরে এখানে যে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে কাজ করে ফেলবো এখন আমরা। তাহলে যে এখন মাইনাস থাকলে জাস্ট এই যে m এবং n এর মানটা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? এই যে log কী করে নেবো আমরা? 10 কমন নিয়ে নিলাম। এখন দেখেন মাইনাস আছে যেহেতু, তাহলে এখন আমরা জানি log a base m মাইনাস হচ্ছে যে log a base n। তাহলে এখন আমরা কী করতে পারি? এই m এবং nটা ভাগ হয়ে যাবে। তাহলে log 10 50 ডিভাইডেড বাই হচ্ছে
47 অ্যান্ড এটাই কিন্তু আমাকে এই লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে 50 ডিভাইড বাই 147, তাহলে ইকুয়াল হচ্ছে যে কি লেফট হ্যান্ড সাইড, ব্যাস প্রমাণ হয়ে গেল। তারপরে আমরা চলে যাব এবার গ নাম্বার অঙ্ক সমাধানের ক্ষেত্রে। এটা খুবই সহজ অঙ্ক অ্যান্ড এটা একেবারে আপনারা আমার মনে হয় যে পারবেন আপনারা। তখন এখানে একদম খুবই সহজ একটা অঙ্ক। তাহলে 3 log 10 উপর কি আছে 2 আছে, তাই না? তাহলে এখানে বসিয়ে দেবো আমরা log 10, তারপরে 2 এর উপর কত হয়ে যাবে 3 হয়ে যাবে, প্লাস আবারও কি বসবে log 10, তারপরে 3 এর উপর আবার কি হবে 2 হবে, তারপরে আবারও বসবে কি, এটা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি। তাহলে যেখানে কি হবে log 10, তারপর উপরে যে 5, তাহলে উভয় সবগুলো থেকে log 10 কমন যাচ্ছে। তাহলে এখানে log 10 আমরা কমন নিয়ে ফেললাম। তারপরে এখন দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে m এর মান, এটা সম্পূর্ণ হচ্ছে n এর মান, এটা সম্পূর্ণ আপনি যে কোনো একটা ধরে ফেলেন। মানে এখন যেহেতু প্লাস প্লাস সবাই, তাহলে সবার যেখানে উত্তরগুলো মাথা বরাবর তো উত্তরই থাকে, তাই না? তাহলে এই সবগুলো কী হয়ে যাবে প্লাস থাকলে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 2 এর উপর 3 মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8। এবার 3 এর উপর স্কোয়ার মানে 3 থেকে 9। এবার হচ্ছে যে ইন্টু 5 আছে এখানে, তাই না? ব্যাস এখন আপনি গুণ করতে শুরু করে দেন। এখন এখানের ক্ষেত্রে 8 ইন্টু 9, তারপরে এখন অন করে ফেলে আমরা 8 ইন্টু হচ্ছে 9, এবার ইন্টু হচ্ছে 5, যেটা পেলাম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা অঙ্ক প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা এখন পাবো যেটা, সেটা হচ্ছে যে log 10, তারপর হচ্ছে 360, সরি এটা আবার ডিগ্রি দিতে চাচ্ছিলাম আমি, তবে আনসার লেখা যাবে না, এটা হচ্ছে যে কি রাইট হ্যান্ড সাইড। ব্যাস আপনাকে যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুভড লিখবেন, আর যদি দেখাতে বলে তাহলে দেখবেন সুট। ব্যাস এখন আমরা এই গ নাম্বারের অঙ্কগুলো সমাধান করে ফেললাম। এবার 4 নাম্বারের দিকে চলে যাব আমরা। 4 নাম্বারের অবশ্য ক, খ, গ অঙ্ক রয়েছে, বাট আমি আপনাদেরকে ক নাম্বার করতে বলবো না, খ নাম্বার এবং গ নাম্বার অঙ্কটা ভালো করে করবেন। বাট গ নাম্বারটা একদম খুবই সহজ, 2 লাইনের অঙ্ক। অ্যাট ফার্স্ট আগে গ নাম্বারটা করে ফেলি। এখন দেখেন এত বড় একটা অঙ্ক, গ দেখে মনে হচ্ছে যে কত বড় একটা অঙ্ক, বাট এর একটা কত সহজ অঙ্ক আপনি আগে চিন্তা করতে পারবেন না। দেখেন log e প্লাস, এটা তো প্লাস, বাম দিকে কিছু মানে প্লাস প্লাস প্লাস, তাহলে প্লাস যেহেতু আছে সবগুলো থেকে log e কমন নিতে পারি আমরা, তাই না? তাহলে যে log e কমন নিলাম, তাহলে প্লাস থাকার কারণে তাদের এই মানগুলো কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে গুণ করে দিই আমরা, অর্থাৎ কী হবে a কিউব b কিউব ডিভাইডেড বাই কী হবে c কিউব ইন্টু b কিউব c কিউব ডিভাইডেড বাই কী হবে d কিউব, এবার ইন্টু c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব। ব্যাস এই অংশটুকু আপনি পেয়ে গেছেন। তারপরে মাইনাস, এই যে এটা কার মান বলেন তো, 3টা আর এর মান হিসেবে পড়ে আছে, তাই না? আর এর মানটা তাহলে এখন এই সম্পূর্ণটার উপরে চলে যাবে। এখানে তাহলে আমরা পাবো log e, তারপরে এখানে b স্কোয়ার c আছে না, তাহলে যে b স্কোয়ার c আছে তার উপরে সম্পূর্ণটাতে যাবে কত 3। আবার অনেক ছাত্রছাত্রী ভুল করে জাস্ট একটার উপরে দেয়, কিন্তু দুটোর ক্ষেত্রে হবে, যেহেতু এটা সম্পূর্ণটা হচ্ছে যে কার মান m এর মান, তাহলে m এর উপরে তো আর এর মানটা যাবে, তাহলে এখানে আর এর মানটা উপরে চলে গেল। এখন দেখেন log e থাকলো এখানে, এবার এখানে a কিউব আছে উপরে একটা নিচে একটা, এখানে b কিউব আছে। অবশ্য আমি আমার স্টুডেন্টদেরকে অনেক সময় এটা বেকুব বলি, তো তারাও কিন্তু অনেক মজা পায়। তো এখানে বেকুব আছে আর নিচে বেকুব আছে নাকি, না নাই, তাহলে কাটা যাবে না। তাহলে এখন আমরা এখানে দেখি এখানে সি কিউব আছে, তাহলে এখানে সি কিউব উপরে আছে, বাস কেটে গেল। ডি কিউব আছে, এখানে ডি কিউব আছে, কেটে গেল। তাহলে উপরে কি থাকছে বেকুব আর বেকুব, তাহলে কি হবে বি টু দি পাওয়ার 6 হবে। আর কি কিউব ছিল, আর একটা আছে যে সি কিউব, তাই না? তাহলে যে সি কিউব থেকে কি ছিল, তারপরে এখানে মাইনাস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লগ, এখানে থাকলে ই, তারপরে এখানে বি স্কোয়ারের উপর কিউব আছে, তাহলে 3 দুনা কত হবে 6, তাহলে লগ বি টু দি পাওয়ার হচ্ছে যে 6, তারপরে এখানে হবে কত সি কিউব। এটা এবং এটা সবগুলো কেটে যায়, আনসার হবে আন্ডা, বাস আন্ডা আনসার হয়ে গেল এখানে। তাহলে এখানে ক্ষেত্রে আমরা গ নাম্বার সমাধান করলাম। অ্যান্ড আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা অঙ্ক রয়েছে সেটা হচ্ছে 4 নাম্বারের ক নাম্বারটা করতে হবে না আপনাদেরকে, সো ক নাম্বার নিয়ে মাথা ঘামাবেন না প্লিজ। এবার দেখেন 4 নাম্বারের আমাকে এখানে কি বলছেন যে log 7, মানে এতগুলো যতগুলো আপনি অঙ্ক করে এসেছেন সবগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। অঙ্কটা হচ্ছে যে ঠিক এরকম, মানে সবগুলো জিনিস এখানে একসাথে ভরে দিয়েছে। এখন দেখেন কিভাবে আমরা সমাধান করছি এটাকে। তো এখানে কি আছে log 7, তারপরে হচ্ছে যে 5th √7 আছে, ইন্টু আছে বা √7। তাহলে এখন আস্তে আস্তে ভাঙি আমরা। এখানে log 7 থাকলো, তারপরে 5th √7 মানে কি হবে 7 এর উপরে 1 / 5, তারপরে
আমরা এখানে যেহেতু গুণ আছে, সো আমরা গুণ আকারে রেখে দিলাম। তারপরে আবারও কী হচ্ছে তাহলে এখানে 7-এর উপরে যেহেতু রুট রয়েছে, সো আমরা কী বসাতে পারবো, হাফ। ব্যাস এই অংশটুকু আমরা এটার জন্য পেলাম। তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস হিসেবে রাখলাম, লগ 3 রাখলাম। তার মানে থার্ড রুট ওভার 3 আছে, মানে 3-এর উপরে কত হবে তাহলে 1/3। তারপরে এখানে প্লাস আছে লগ 4। একটু আগে কিন্তু আমরা এটা অঙ্ক করে এসেছিলাম, তাই না, যে 4-এর উপর যদি 2 থাকে তাহলে 2কে আমরা কি লিখতে পারি, √2 × √2 লিখতে পারি, তাই না। আর √2 × √2 মানে √4 একবারে লিখে দিলাম, ঠিক আছে। আশা করি এর আগের অঙ্কটা থেকে আপনারা এটা মনে রেখেছেন। তাহলে এখন দেখেন এখানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লগ 7। তারপরে এখানে যে 7 এবং 7 কমন যায়, আর যেহেতু গুণ আছে পাওয়ারগুলো কী হিসাবে যোগ হয়ে যাবে। তাহলে যেখানে 7 আছে, মানে এখানে সবগুলোর ক্ষেত্রে a টু দি পাওয়ার a বলতে a বেস a বা বেস a, মানে যে সূত্র ছিল আমাদের লগ a বেস a, এরকম করে আমরা এটাকে মানে প্রমাণ করবো। যেমন এখানে 7 আছে, তো এখানে 7 নিয়ে আসবে, তাহলে যে 7 চলে আসছে দেখেন। তাহলে এখন আমাদের এই 1/5 এবং 1/5 গুণ অবস্থায় ছিল, এগুলো 7 এবং 1 এটা দুটোই গুণ অবস্থায় ছিল। তাহলে এখন কী হবে, তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে যে 1/5 প্লাস হয়ে যাবে 1/2। তারপরে এখানে ছিল মাইনাস, তাহলে যেখানে মাইনাস রাখলাম। তাহলে এখন দেখেন এখানের ক্ষেত্রে লগ 3-এর উপর 3 অলরেডি আছে এবং তার উপরে আছে 1/3, তাহলে এটা আর এর মান। তাহলে আমরা বসিয়ে দিতে পারছি যে 1/3 ইন্টু হচ্ছে যে 1, একবারে বসিয়ে দিলাম। কেন, তখন যে লগ 3-এর উপর 3 আছে এখানে, তাহলে এটা সমান 1 হবে, বসিয়ে দিলাম একবারে আর কি। তাহলে যেখানে লগ আছে এখানে, তারপরে এখানে 4, তারপরে এখানে √4 মানে কত, 4-এর উপর 1/2। বাস এখন সবগুলো আপনার কাছে ধরা দিয়ে দিবে দেখেন। তাহলে যেখানে লগ 7 থাকলো, উপরে 7 আছে, এখন লসাগু করতে হবে, 5 দুগুণে কত হবে 10 হবে যে লসাগু। তারপরে 10কে 5 দ্বারা ভাগ করলে কত আসবে, 2 আসবে। 2কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কত আসবে, 2 পাবো। তারপরে 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হবে, তাহলে আমরা কত পাবো, 5-এর সাথে 1 গুণ করলে কত হবে 5। ব্যাস এই অংশটা থেকে এটা পেলাম আমরা। তারপরে এই যে মাইনাস ছিল 1/3 × 1 মানে হচ্ছে কত, 1/3, মানে জাস্ট এই অংশটুকু আপনাকে একদম ইজিলি করে ফেলতে পারবেন আপনারা ইনশাল্লাহ। তাহলে 1/2 আর এর মানটা আছে, তাহলে আর এর মানটা এখানে পড়ে যাবে। তাহলে লগ 4⁴ আছে এখানে, তাই তো। তাহলে ওটা সমান কি লিখতে পারবো আমরা, 1 লিখতে পারবো। তাহলে যে জাস্ট কি বসে যাবে এখানে, প্লাস ছিল এটা প্লাস হিসেবে বসে থাকলো, জাস্ট এখানে আনসার হবে 1/2। তার কারণ আমরা সাইড নোট করবো অবশ্যই যে লগ a বেস a সমান হচ্ছে যে কত 1। তাহলে যে লগ 7 থাকলো এখানে, তারপরে উপরে আছে কত, এই পেট বরাবর 7, এটা মাথা বরাবর 7। তারপরে আমরা এখানে 5 আর 2 কত পাবো, 7। তাহলে 7/, কত পাবো 10। তাহলে যে 7/, কত পাবো 10। ক্লিয়ার হলো বিষয়। তারপর হচ্ছে মাইনাস হচ্ছে যে 1/3 প্লাস হচ্ছে যে 1/2। তাহলে এই যে 7/10 এটা কার মান, আর এর মান না। তাহলে লগ 7 উপরে 7 আছে, তাই না। তাহলে এটা সমান কী হবে, 1 হবে। তাহলে যে 7 এবং /10 ছিল, এটা আর এর মান এখানে পড়ে যাবে। তাহলে এখানে জাস্ট আনসার হবে এখানে কত, 7/, হচ্ছে কত 10, মাইনাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/2। যেহেতু লগ a বেস a সমান হচ্ছে যে কত 1। এখন এই অংশটুকু লসাগু করতে পারবেন, তো আশা রাখি লসাগু করলে আনসারটা মিলে গেল। ব্যাস এই অংশটুকু আর করে দিলাম না, মানে এই অংশটুকু লসাগু করলে উত্তর চলে আসবে। সো আশা করি সবাই একদম লগারিদমকে বুঝতে পেরেছেন ভেতর থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।